সর্ববাবু। দেখুন, সাম্প্রদায়িক রাজনীতি যদি কেউ করে থাকে, সর্বপ্রথম পশ্চিমবঙ্গে অন্তত শুরু করেছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মমতা বন্দ্যোপাধ্যায় একটি সম্প্রদায়কে দুধেল গাই বলেছেন, চতুষ্পদ প্রাণী বলে দিয়েছেন, তা সত্ত্বেও সেই সম্প্রদায় তারকেই ভোট দেয় এবং বলেছেন দুধেল গাইদের আমরা তোষণ করবই। কেন ওরা দুধ দেয়, যে গরু দুধ দেয় সে গরুর লাথও খাবো। তো দুধটা তো তৃণমূল পাচ্ছে, এটা মাননীয়ার মুখ থেকেই বেরিয়েছে, কিন্তু লাভটা কিন্তু বাংলার জনগণ খাচ্ছে। এটা একটু মাথায় রাখবেন, তাহলে আপনি সঞ্জারুল বাবু, আপনি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তৃণমূলে ওপরে নন। সুতরাং তৃণমূল এই সাম্প্রদায়িক রাজনীতিটা প্রকাশ্যে মেনে নিয়েছে। তো এইখানে একটা জিনিসই আমার বলার আছে, যেটা হচ্ছে যে সারা ভারতবর্ষের তুলনায় এটা নিশ্চয়ই ঠিক যে এই পাঁচটার মধ্যে চারটে কিন্তু কংগ্রেসকে নিয়ে যদি বলা হয় ইন্ডি জোট পেয়েছে। এটা তো নিশ্চয়ই বিজেপি কে ভাবাবে এবং বিজেপির প্রতিনিধি এখানে আছেন, উনি নিশ্চয়ই এর উত্তরটা দেবেন। তবে ব্যাপারটা হচ্ছে যে আমি এখনো মনে করি যে মূল যে আদর্শ যেটা ছিল ভারতীয় জনতা পার্টি, সেখান থেকে কিছু বিচ্যুতি নিশ্চয়ই ঘটছে। কেন মূল আদর্শ ছিল যে দেশ সর্বোপরি, দেশের পর দল, তারপর ব্যক্তি। কিন্তু ইদানিং কালে ভারতীয় জনতা পার্টি ব্যক্তি পূজন বা পশ্চিমবঙ্গেও দুটো লবি তিনটে লবি পূজন বা সংগঠনেও খালি তোষামতকারীদের দেওয়া, এগুলো দেখা যাচ্ছে। একজন সমাজকর্মী হিসেবে আমি বিরোধীদের মজবুত দেখতে চাইবো। তার কারণ হচ্ছে বিরোধীরা মজবুত হলেই গণতন্ত্র রক্ষা হবে। তো গণতন্ত্রে যদি দেখা যায় যে বিরোধীরা কমজোরি হচ্ছে, সেটা একটা অশনি সংকেত। তবে পশ্চিমবঙ্গে 2026-এ কি হবে সেটা এখনই বলা যায় না। যদি সংগঠন মজবুত হয় সব সব দলের, তাহলে একটা আলাদা ব্যাপার। আর যদি সংগঠনের অবস্থা এরকমই থাকে, তাহলে নিশ্চয়ই তৃণমূলের ক্ষেত্রে কেকুয়াক হবে। এটা আমি মানে একজন মানুষ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে এত বছর ভোট রাজনীতি দেখে এসছি, তার বিশ্লেষণ করে এসছি, এক্সিট পোল করে এসছি, সবকিছু নিয়ে বা ওপিনিয়ন পোলও করে এসছি, সেই নিয়ে আমি বলছি যে এইখানটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের অ্যাডভান্টেজ এখন আছে। কেন সব উপনির্বাচন গুলোই আপনি দেখেছেন। কিন্তু যদি যেটা উল্লেখযোগ্য ব্যাপার, নিশ্চয়ই বাম কংগ্রেসের ভোট বাড়া এবং একটা মুসলিম অঞ্চলে বাম কংগ্রেসের ভোট বাড়া। আমি মুসলিমদের তথ্যটা দিয়েছিলাম, সঞ্জারুল বাবুই প্রথম এনেছিলেন বলে, সংখ্যাগুরু, সেই জন্য আমি তথ্যটা দিয়েছিলাম। এবং আমার তথ্যটা হচ্ছে ভোট দান যারা করেছে তাদের ব্যক্তিতে, ভোটার কতজন সেটা তো দেখান নয়, ভোট দান কতজন করেছে। তো সেখানেও মনে রাখতে হবে যে একটা জিনিস আমি বারবার বলি, সেখানেও মনে রাখতে হবে আলী হোসেন বাবুদের কে, মানে ভারতীয় জনতা পার্টিকে, যে ভোটাররা, যারা হিন্দু ভোটাররা ভোট দানে বিরত থাকেন, এটা একটা খুব বড় অশনি সংকেত। কেন অন্যান্য এরিয়ায় কিন্তু ভোটদানটা বেশি হয়, বরঞ্চ পশ্চিমবঙ্গে এটাও দেখা গেছে 100%-এর বেশি ভোট পড়ে গেছে। এরকম অনেক ইনস্ট্যান্ট আছে 100%-এর বেশি ভোট পড়েছে, তার মানে সেই